আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। যত সব পাগলামি ছাগলামি আর নোংরামি করে আমাদের দেশের সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া আমাদের দেশে সাধারণ একটি বিষয় হিসেবে পরিণত হয়েছে, কিন্তু নিজের যোগ্যতা দিয়ে, নিজের ট্যালেন্ট দিয়ে আর নিজের ভালো কাজের মাধ্যমে ভাইরাল হওয়া আমাদের দেশে নেক্সট ইম্পসিবল। একথা বলার কারণ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আগে ভিডিওটি শুরু করা যাক। ব্যস্ততম আজব শহর, নাম হলো এর ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ফাঁকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা, জ্যামে আটকা গাড়ি। বৃষ্টি হলে জলাবদ্র, রৌদ্র হলে গরম, সাবধানে থাকবে নগরবাসী, কথাটা রাখবে স্মরণ। প্রিয় সুধী, কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের 24 নাম্বার কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি। এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম 3 ঘন্টা। গাড়ির চাকা ঘোরে না, মনের দুঃখে কষ্টে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা, প্রিয় শহর ঢাকা। ঢাকার যে বাস্তব চিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি। প্রিয় সুধী, হাতে যে বই দেখছেন আপনারা, এই বই আমার লেখা। এরকম অসংখ্য বই আমি আপনাদের আমার এই হৃদয়ের ভিতর গাথা, কিন্তু দারিদ্রতার কারণে পারিনি। প্রিয় বন্ধুরা, আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজের সরে যাওয়া হতো দরিদ্র এতিম বাচ্চা যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে, আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই। তাই বন্ধু, আমি একজন কবি হয়ে এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি। বইটির নাম দিয়েছি কি আর পেলাম স্বাধীন করে। বইটির মাঝে 56টি কবিতা আছে। আমি আপনাদের জন্য এখন একটি কবিতা আবৃত্তি করব। এ বইয়ের প্রথম কবিতা, যে কবিতার নামে বইটির নামকরণ করেছি, এ বইটির নাম দিয়েছি আর কত কাঁদাবে। প্রিয় বন্ধুরা, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হাইরে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা। আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা? একটু ধরুন, বইগুলো পড়েন, যদি ভালো লাগে তাহলে নিবেন, ভালো না লাগলে বন্ধুরা নিবেন না। একটু পড়েন। চাচা, আপনারা আমি খুঁজতাছি, বুঝছেন? মাশাআল্লাহ। আচ্ছা, আপনি যে এত সুন্দর কবিতা কিভাবে লিখছেন? আমি এটা আমার চিন্তা চেতনা দিয়ে লিখেছি, বাস্তবতা দিয়ে লিখেছি। আপনি এত কষ্ট করে এই গাড়ির মধ্যে বই বেছেন? গাড়ির বইটার বই বেশি বাবা এই কারণে, এখন তো বইমুখী না মানুষ, মানুষ সব মোবাইলমুখী হয়ে গেছে। এই জন্য কথা বলতে চাই, একটা কবির তো অনেক সম্মান দাম, আপনি রাস্তায় বই বেছেন গিয়ে। হয়তো এই সম্মান আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, আর হয়তো বা এর মাধ্যমে কোনো একদিন দিবে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে তো কষ্ট দেয়, হয়তো আমাকে অনেক ভালোবাসে। আপনি কি কি বই করছেন, পাবলিশ করছেন এই পর্যন্ত? আমার এ পর্যন্ত কয়েকটা বই পাবলিশ হয়েছে, তার ভিতর উগলে সব বই আমার মানুষ যেটাই পড়ে সেটাই অনেক প্রশংসা করে। তো এই বইটা বেশি চলছে কারণ এই বইটা ভাইরাল হয়েছে, 40,000 কপির উপরে বই বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আপনি যে বই বিক্রি করেন, আপনার ইনকাম কিরকম? আমার ইনকাম এ দিয়ে যাই হোক কিছু হয় আর কি, সংসার ঠিক মতো চলে? সংসার তো বোঝেন, বর্তমানে জিনিসপত্রের দাম বেশি, চলতে হিমশিম খেতে হয়। তারপরে আল্লাহ যেভাবে রাখায় 2টা চাইল ভাত খেয়ে বেঁচে আছি, আল্লাহ বাঁচায়। তো আমি আগেও বলেছি, আমি বইয়ের একটা অংশ দেখি হজে যাওয়ার জন্য, তো উমরা হজে করব। তা আমার গত 1 বছর আগে যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন সমস্যায় যেতে পারিনি, টাকারও শর্ট ছিল, এখনও টাকা আমার পরিপূর্ণ হয় নাই। তার ভিতর মোস্তফা ভাই নামে এক লোক আমাকে 20,000 টাকা হজের জন্য দিয়েছে, আর কয়েকজন মানুষ কয়েক হাজার টাকা দিয়েছে। তো যাই হোক, আমার প্রায় 60,000 টাকার মতন সঞ্চয় আছে। আর মানে আপনি উমরায় যাবেন? জি, আমি উমরায় যাব। আপনি উমরায় যাইতে পারতেছেন না? যেতে পারতেছি না। আপনি বই বিক্রি করে ইনকাম হয় না? হয়, এর থেকে একটা অংশ রাখি, আমার তো চলতে হয়, আবার একটা অংশ থাকে আমার এটিএমের জন্য। 60,000 টাকা আপনার জমা হয়েছে? জমা হয়েছে। 1 লক্ষ টাকা হলে উমরায় যাইতে পারবেন? উমরায় যেতে পারবো ইনশাআল্লাহ। তাইলে মনে হয় তো আপনার ইনকাম কম নাকি? ইনকাম কম, তারপরে খরচ অনেক বেশি, কারণ আপনার সংসারকে এই বইয়ের উপরেই চলে? হ্যাঁ, এখন বর্তমানে এই বই বেশি একটা অংশ সংসার চালাই, আর একটা অংশ আমি কিছু টাকা হজের জন্য রাখি, আর কিছু টাকা এতিমদের জন্য, যে এতিম হত দরিদ্র যারা আছে তাদের জন্য আমি একটা। আপনার কি উমরায় যাওয়ার খুব ইচ্ছা? হ্যাঁ, আমার খুবই ইচ্ছা, মানে কি আমি এটা আমার পাসপোর্টও করে ফেলেছি। আমি 60,000 টাকা আপনি কতদিন ধরে জমাইছে? এটা আমি এই প্রায় অনেক দিন ধরে জমাইছি। তাও কতদিন? তাও প্রায় বছরের উপরে। ওরে বাবা রে বাবা, আপনি তো মনে হয় যে খুবই
আর্থিক সমস্যায় আছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক দেখেন এই চাচা একজন কবি, উনি অনেক বই বেছে। আজকে মনে করেন আমরা গাড়ির মধ্যে ওনারে পাইছি, তে উনি দেখেন উমরায় যাইবো, 1 বছরে 60,000 টাকা জমাইছে। চাচা আপনি যদি উমরায় যান, যেদিন যাইবেন টাকা টুকা গুছাই লইলে আমার একটা ফোন দিবেন, আপনারও আমি সহযোগিতা করব। এখন আমার 1 লক্ষ টাকা লাগবে, তো আপনি তাই তো আমি আপনার মানে আমার টাকাটা, এই টাকাটা পেলে আমি কালি উড়াল দিই। কেমন দেখতে হবে? আমার যদি এখন কেউ টাকা দিয়ে আমাকে একটু সহযোগিতা করে, তাহলে পাসপোর্ট টুট করা আছে, প্রসেস করতে যে কয়দিন লাগে এর ভিতরে আমি চলে আমি যাবো। তো আর এত দিতে পারবো না, কিন্তু আপনি যখন উমরায় যাইবেন, যে এক ভাই বলছেন আপনার 20,000 টাকা দিয়ে দিছে, উনি দিছে। ওইরকম যদি আমি দেই ইনশাল্লাহ তাহলে আমার সহযোগিতা হবে। প্রিয় দর্শক আমরা এই চাচাকে কিছু টাকা দিব, যেহেতু উনি একটু সমস্যা আছে। 1 2 3 এই নেন চাচা, 3,000 টাকা আমি দিলাম আপনারে। এটা দিলেন কিসের জন্য? এটা শুনেন, এটা আমেরিকা থেকে স্বামী মাহবুব উনি দিছে, মানে মানুষের ইফতার করানোর জন্য। আচ্ছা, যেহেতু আপনি বই পেছেন, আর্থিক সমস্যা আছে, এর জন্য 3,000 টাকা আপনার দিলাম আলহামদুলিল্লাহ। ওনার পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে, আমি আমার পক্ষ থেকে ওনার জন্য রইল অনেক অনেক দোয়া। আমি রাত্রে একটা অংশ দোয়া করি, ওই অংশ ওনার জন্য দোয়া করব, আপনার জন্য দোয়া করব। আর আপনি যখন হজে যাইবেন, আপনি আমার জানাইবেন, আপনার ইনশাআল্লাহ। 30,000 টাকা আমি ইনশাল্লাহ সাহায্য করব। ইনশাআল্লাহ। আমি ভালো। বললাম তো এই কথা, যদি আমাকে কেউ আজও টাকা দেয় তাহলে আমি আজই কালি 1 উড়াল লক্ষ দেব। টাকা তো আর দিতে পারতাছি না। আচ্ছা যাই হোক, ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ দিবে। প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসলে দেখেন, আমি চাচাই বই বেছে, আমি মনে করছি কি না জানি উনি কত ধনী মানুষ। আসলে যদি ধনী থাকে রাস্তায় কেউ বই বেছে না, ঠিক না? হ্যাঁ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখলেন। এমন একজন বাস্তবমুখী লেখক, এমন একজন ট্যালেন্টেড কবি যদি রাস্তায় হকারি করে বই বিক্রি করতে হয়, তাহলে আমাদের দেশের মানুষ প্রতিভার কদর করতে কতটা জানে? এই প্রশ্নটা আপনাদের কাছেই করে গেলাম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে উনি ভাইরাল হতে পারেন। আমরা তো কত কিছুই শেয়ার করি, কত আজাইরা বিষয়গুলো আমরা শেয়ার করি, আজাইরা জিনিস শেয়ার করি। আমরা এই ভিডিওটা যাতে বেশি বেশি করে শেয়ার করে দেই, যাতে উনি ভাইরাল হতে পারেন এবং আল্লাহ তাআলা যেন ওনার স্বপ্ন পূরণ করে দেন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।